কথা বোঝা যায় মনে হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে ফ্যাক্ট। দেখেন থাক আমাদের লাস্ট ক্লাসটা কী ছিল যেন? মডিফায়ার না? মডিফায়ার ছিল 3 নম্বর স্লাইডে, মডিউল 3-তে। এখানে মডিফায়ার তোমাদের পিডিএফ পাঠাইনি। ওকে, হ্যাঁ না এটা পাঠাই না, ঠিক আছে, পিডিএফ করাই নাই। আচ্ছা ঠিক আছে, নোটের পিডিএফ পাঠিয়ে দেবো এটা। ওকে, আমি এখানে ছিলাম। স্যার রিলেটিভ প্রমাণগুলো তো আলোচনা হয়েছে ওদের, তাই না? রিলেটিভ কোনগুলো? রিলেটিভ প্রমাণগুলো আমরা কখন ব্যবহার করতেছি? ঠিক আছে, কনজাংশন হিসেবে মূলত ব্যবহার করি, একটার সাথে আরেকটা ধরো মানে কানেক্ট করার জন্য রিলেট করি আর কি, এরকম কাইন্ড অফ বলতে পারো, মানে কানেকশন তৈরি করে। এই হচ্ছে বিষয়। কিন্তু এগুলো ওই যখন বা কমপ্লেক্স সেন্টেন্স যখন তৈরি করি তখন আমরা এগুলো ব্যবহার করতেছি। তো এইখানে মূলত ওটাই হবে। একটা আগের সাবজেক্টের ধরো আছে, নাউন শেষ হয়েছে, ওইটাকে আমি আরও বিস্তর বলতে যাব, ওটা কে বা কি এরকম। আমরা তো মডিফায়ার তো এই জন্য ইউজ করি, তাই না? যে যাকে বোঝাচ্ছি তার সম্বন্ধে ডিটেলস বলবো, ঠিক আছে, ওর জন্য তো ব্যবহার করি। তো এইখানেও এই রিলেটিভ প্রমাণ দিয়ে সেগুলো করা যায়। এবং রিলেটিভ প্রমাণ দিয়ে যখন কী করি আমরা ক্লজ তৈরি করি তখন সেটাকে কী বলা হয়? রিলেটিভ ক্লজ বলে। কী বলে? আচ্ছা এইগুলো সংজ্ঞা না জানলে হবে বা কোন, আচ্ছা বললাম রিলেটিভ প্রনাউন দিয়ে যেই ধরনের ক্লজগুলো তৈরি করা হয়, ক্লজের কথা মনে আছে তো? হ্যাঁ, ক্লজটা আমরা তাহলে কীভাবে তৈরি করতাম মনে আছে? হ্যাঁ বলো। ক্লজ তৈরি করতে গেলে আমাদের কী করা লাগতো? আমাদের হচ্ছে একটা প্যানটা হয়ে গেল আমার। হ্যাঁ, প্রথমত আমরা রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন নিব এরকম না, হচ্ছে ক্লজ মার্কার যেটা বলি, ওটা আরও অনেক প্রনাউন হতে পারে, ওটা অন্য কিছু ক্লজ হতে পারে। স্পেশালি আমরা আসলে রিলেটিভ প্রনাউনগুলো নেই, দিস দ্যাট উইস ওগুলাই। তো এই যে এর জন্য রিলেটিভ প্রনাউন বা ক্লজ মার্কারগুলো নেই, রিলেটিভ ক্লজগুলো। তো ওই রিলেটিভ ক্লজ মার্কার বা প্রনাউনগুলো নিয়ে পরে কি একটা সাবজেক্ট দিয়ে, কী দেই? সাবজেক্ট অপশনাল, অনেক সময় দেওয়া লাগে, অনেক সময় দেওয়া লাগে না, কিন্তু এরপর একটা ভার্ব দিয়ে পরে বাক্য সেন্টেন্স মিলাই আমরা এরকম করে তো ক্লজ বানাইতাম, রাইট? সো এইখানে আমার অলরেডি সব কিছু দেওয়া থাকবে, আমার জাস্ট খালি রিলেটিভ ক্লজটা তৈরি করতে হবে। যে মানে ধরো এখানে দেওয়া আছে যেমন কি আই নো দ্য ম্যান, ঠিক আছে, এই পদে দেওয়া, পরে ব্যাকেট দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ এতটুকু গ্যাপ দেওয়া আছে, তোমাকে কী করতে হবে? হু ইজ ভেরি অনেস্ট, এরকম একটা ফ্রেজ বানাইতে হতে পারে। আবার অনেক সময় কী হবে, জাস্ট হোটা বানাইতে হবে, বাকিটুকু দেওয়া থাকবে। আই নো দ্য ম্যান পর হচ্ছে কি ধরো এই যে ম্যান শব্দটা বললো প্রি মডিফাই দ্য পোস্ট মডিফাই দ্য নাউন, ঠিক আছে, তখন তুমি এই যে পোস্ট মডিফাই করবে, এরকম রিলেটিভ প্রনাউন দেয়, অনেক সময় রিলেটিভ প্রনাউন মেনশন করে দেবে, সো ইট উইল বি ইজিয়ার। এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো এখানে দেখো তাহলে রিলেটিভ ক্লজগুলো কোনগুলো বলতেছি, এই এরকম রিলেটিভ প্রনাউন যেগুলো আছে ওগুলো যে ক্লজটা তৈরি করা হয় সেগুলাই। যেমন ধর কি এখানে আই টোল্ড হি টোল্ড মি হাউ টু ডু ইট, তাহলে টোল্ড যে বলছে কী করতে বলছে, কীভাবে করা যায়, তার মানে এইখানে এই ভার্বকে কী করেছে, এটারে এই পুরো ক্লজ দিয়ে এটাকে মডিফাই করেছে, মানে কাজটা কীভাবে করবে সেটাকে আরটু ডিটেলস বর্ণনা দিচ্ছে। ওকে, সে এরকমও আসতে পারে। আচ্ছা, এখন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও তোমাকে বলতে পারে যে কি মডিফাই উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো আই ওয়াক, কি আছে? আই ওয়াক শব্দটা আছে, এই যে আই ওয়াক, ঠিক আছে, এটাকে আমি যদি আরও ওয়াক কোথায়, কখন, কীভাবে এরকম বলতে পারি না, কাজটা কীভাবে হচ্ছে অ্যাডভার্ব আনতে পারি। তো এরকম আমি প্রিপোজিশন দিয়ে আনি, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। সো এই যে ইন দ্য মর্নিংটা লিখলাম না, এই যে ইন দ্য মর্নিং, এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে না, এরকম প্রিপোজিশন দিয়ে যখন শুরু হয় কয়েকটা শব্দ মিলে একটা জিনিসকে বোঝায়, মানে কাজটা কখন হয়েছে সেটাই তো বোঝাইতেছে, তাই না? সো এরকম কয়েকটা শব্দ মিলে একটা জিনিস বোঝালে এটা কী বলি আমরা? ফ্রেজ বলি না? হ্যাঁ, এটা আমরা আগে পড়ে আসি। তো এইখানে হচ্ছে প্রিপোজিশন দিয়ে যেটা শুরু হয়েছে এই জন্য এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ বলে। ওকে, এরকম সে দেখো যে অ্যাট দ্য টপ অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, বাই ভার্চু অফ, ফর দ্য শেক অফ, ঠিক আছে।
পরে হচ্ছে ইন কেস অফ, ইন কম্পারিজন টু, পরে হচ্ছে ইন কোর্স অফ, ইন ফেভার অফ, ইন অর্ডার টু, সেইগুলোর তো মিনিং আমরা জানি অলরেডি, জানো না? অ্যাট দ্য টপ অফ মানে সর্বোপরি বা সব কিছুর উপরে এরকম, বাই মিন অফ কোনো কিছুর মাধ্যমে এরকম, এইটা ওটাই বোঝাচ্ছে, ঠিক আছে? মাই মিনস অফ হচ্ছে বাই ভার্চু অফ মানে গুণের মাধ্যমে, বাই ফর দ্য শেক অফ কারো মানে জন্য আর কি। হ্যাঁ, ইন কেস অফ মানে কি যদি এটা বোঝায়, বা তোমার ইন কেস অফ কোনো একটা কিছুর জন্য এরকম, যদি বা জন্য, ইন কেস অফ যদি অর্থ বোঝায়, হ্যাঁ এরকম যদি অর্থ বোঝায়। আচ্ছা, কম্পারিজন, ইন কম্পারিজন টু মানে এইখানে যে মেইন মিনিংটা আছে না ওটার সাথে দেখলে হবো, তো কম্পারিজন টু, ইন কম্পারিজন টু মানে কোনো সাথে তুলনা করতে যাওয়া, আমাদের এই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করি। ধরো আমি বললাম কি ঢাকা ইজ বিগার ইন কম্পারিজন টু, ধরো চিটাগাং, ভুল করছি যদি উল্টো হয়ে গেছে, ঠিক আছে, ইন কম্পারিজন টু ময়মনসিংহ, তো কি ময়মনসিংহের তুলনায় কিন্তু ঢাকাটা কি বড় না? সেই রকম কোনো কিছু কম্পারিজন করার জন্য আমরা বলছি ইন কম্পারিজন টু, এই হলো এই হচ্ছে বিষয়। তাহলে ইন কোর্স অফ মানে কোনো কিছুর সময়, একটা মুহূর্তে বা একটা সময় বা কোনো ধরো যাত্রাপথে মাঝখানে ওই রকম বোঝায়, যেমন ইন কোর্স অফ আওয়ার লাইফ টাইম, ঠিক আছে, আমাদের এই সময়ের যে এটা এই পুরোটা কোর্স বোঝায়, একটা ধরো এতটুকু থেকে এতটুকু এরকম কিছু একটা এখানে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট সময়, ক্ষেত্র ইত্যাদি হতে পারে। ইন ফেভার অফ মানে কি কোনো কিছুর পক্ষে এরকম, যেমন ধরো তুমি হ্যাঁ অতনুর জন্য কিছু করে দিলা, ঠিক আছে, ইন ফেভার অফ অতনু। আমার দেখো না আমরা অনেক সময় কী করি, অনেক কাছে ফেভার চাই, যে ক্যান ইউ ডু মি আ ফেভার, ঠিক আছে না? হ্যাঁ, তো ওরকম আর কি, ওইটা মানে এইগুলো যে এইটা হচ্ছে মানে প্রিপোজিশনাল ফ্রেজ, মানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। ইন অর্ডার টুটা তো আমরা জানি যাতে, আই টিচ ইউ ইন অর্ডার টু ইউ ক্যান হোয়াট get a good mark in your exam or do something better, do better in your exam, something like that, right? Isn't it? তাই না? ওকে ফাইন। তো এই হচ্ছে আর কি, এগুলোর মানে এরকমও হইতে পারে, তোমাকে বলতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তোমাকে অনেক সময় করতে বলতে পারে। এখানে আরও অনেকগুলো আছে, তুমি দেখে নিও, যেগুলো আসলে বোর্ডে আসে অনেক সময়। যেমন ইন সার্চ অফ কোনো কিছু জড়িত, ইনস্পায়ার্ড অফ সত্ত্বেও, ইনস্টেড অফ পরিবর্তে, ইন মিডিয়েট অফ মধ্যে, ইন ভিউ অফ হ্যাঁ মানে দৃষ্টিভঙ্গি এরকম, ধরো এইটার সাপেক্ষে বা এরকম কিছু একটা, ঠিক আছে। এইখানে কিছু একটা ফ্রি আছে, এগুলো বলার কিছু নাই, জাস্ট এগুলোও আসতে পারে। মেন কথা যে তোমাকে কী বলবে যে মডিফাই প্রি মডিফাই আর পোস্ট মডিফাই উইথ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ, এরকম জাস্ট বলে দিবে, মানে তোমাকে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু করতে হবে। তার মধ্যে এগুলো একটু কমন আর কি। পরে হচ্ছে অ্যাডভার্ব, আমরা অলরেডি মানে এতক্ষণ যে আলোচনা করছি ওগুলোকে মডিফায়ারও কিন্তু এই অ্যাডভার্বের মধ্যে বলে। তারপর আর পিসিবিএম এখানে বলছে তো অ্যাডভার্ব কি ইজ এ ভার্ব, adverb is a word used to modify any parts of speech except noun and pronoun, মানে নাউন প্রোনাউন ছাড়া সবগুলো দিয়ে কি মডিফাই করা যায় অ্যাডভার্ব। আমরা এগুলো পার্টস অফ স্পিচে পড়ে আসছিলাম না? হ্যাঁ, আমরা দেখে আসছিলাম যে অ্যাডজেক্টিভ কী করে, তারা আমরা এরকম দেখছিলাম যে অ্যাডজেক্টিভের প্লেসমেন্টটা কোথায়, নাউনের আগে পড়ে, তাই না? অ্যাডজেক্টিভটা বসে কোথায়, অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে পরে বসে, এটা হচ্ছে নাউন, এর আগে অথবা পরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসে। আবার আমরা এটা দেখছিলাম যে অ্যাডভার্বটা বসে কোথায়, অ্যাডভার্ব তোমার হচ্ছে কি অ্যাডজেক্টিভের আগে পরে বসে অ্যাডভার্ব। আবার অ্যাডভার্ব কী করে ভার্বের আগে পরে বসে, রাইট? আবার অ্যাডভার্ব এমন একটা জিনিস, হ্যাঁ, এ নিজের অ্যাডভার্বের আগে পরেও বসে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ থাকে নিজে অ্যাডভার্ব, যেমন দেখো কি ফাস্ট, হ্যাঁ একটা শব্দ ফাস্ট, যেমন ডু ফাস্ট, এই ফাস্টটা কি মানে কাজটা করো, কীভাবে কাজটা করবে, মানে কাজটা কীভাবে হবে সেটাতে বলতেছে, তার মানে কি ওটা একটা অ্যাডভার্ব। তাই এখানে ফাস্টটা কিন্তু অ্যাডভার্ব, রাইট? অ্যান্ড যে আমি বলি সো ফাস্ট, ডু সো ফাস্ট, তাহলে এই সোটা কি কাকে মডিফাই করতেছে, এই ফাস্টটা কেমন ফাস্ট হবে, আরও বেশি ফাস্ট হবে, তার মানে এই সোটা এটাকে মডিফাই করতেছে, তার মানে হ্যাঁ ক্যামেরা চলে গেছে, মানে স্ক্রিন চলে গেছে,
চলে যাওয়ার কারণ কি? এই তো অনই আছে। হ্যাঁ, নেট স্লো হয়ে গেছে মনে হয়, দাঁড়াও এখানে আবার দিচ্ছি। ওকে ওকে, খেয়াল করো। দেখি হলো অ্যাড্রপ, এখানে আমরা ছিলাম এখানে। হ্যাঁ, তো অ্যাড্রপ নিয়ে কথা বলতেছিলাম। তো সেটা তো বুঝছোই যে কী হচ্ছে, অ্যাড্রপ সব কিছুর সাথে যায়। তো আমার একটা উদাহরণ দিচ্ছিলাম কি, সো ফাস্ট, রাইট? এরকম সো ফাস্ট একটা উদাহরণ দিচ্ছিলাম। আচ্ছা, এইখান থেকে হচ্ছে লেখাটা বোঝা যায় কম। এখানে আসি। আচ্ছা, তারপরে হচ্ছে কি একটা হচ্ছে ইমেজ বলে, ব্রেন ইমেজ। ব্রেন ইমেজ বুঝো? ব্রেন ইমেজ বুঝো? ব্রেন ইমেজ তোমার প্রিয় মানুষকে, হ্যাঁ হ্যাঁ, তোমার প্রিয় মানুষকে। তোমার প্রিয় মানুষকে এটা বললাম। আরে ভাই, অন্য নিচ্ছ কেন? মানুষের প্রিয় মানুষ থাকে না? আরে ভাই, আমি মনে করি তোমার আব্বা তোমার প্রিয় না। কি রে ভাই, উল্টা পাল্টা চিন্তা করো। আরে তারপরে তো মানুষের কাছে ফ্যামিলির মধ্যে সবচেয়ে দেখা যায় মেয়েদের কাছে বাপটা সবচেয়ে বেশি প্রিয় হয়, বা যেটাই হোক, মানুষের প্রিয় মানুষ থাকে না, ওইগুলো বলছি আমি। ওরকম না, রোমান্টিসিজম এখানে আনি নাই। হ্যাঁ, আমি ওরকম না। ইসিরে। আচ্ছা যাই হোক, ধরো তোমার তোমার মাথার মধ্যে কোন চেহারাটা সবচেয়ে বেশি বাসে? মানে তোমার মাথার মধ্যে সবচেয়ে চেহারা বা কোনো জিনিস, আচ্ছা তুমি কি নিয়ে চিন্তা করো সবসময়? হ্যাঁ, সব পাবলিকের সার্ভিস পেতে। ঢাকা ভার্সিটির ছবি দেখছো? ঢাকা ভার্সিটির ছবি টবি বিভিন্ন পোস্টারে পোস্টারে দেখছো? সাথে তাল গাছ সামনে ওটা। আচ্ছা, ওটা হচ্ছে কার্জন হল। এখন এখন যদি এই তোমার সাথে কার্জন হলের কথা বললাম, ছবি মাথা চোখ মুজো, চোখ বুঝো, চোখ বুঝো। ওই আমি কার্জন হলের কথা বললাম, ছবি বাসার চোখের সামনে। তো চোখ মুঞ্জেও জিনিস কিন্তু দেখা যায়। দেখা আমরা তো, হ্যাঁ, কইতে আসলো এটা। আমরা তো জানি যে চোখ বুঝলে কিছু দেখা যায় না, কিন্তু চোখ বুঝার পরে ওই জিনিসটা চোখে আসলো কই থেকে? হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ব্রেন ইমেজ থেকে আসতে আসতে, অর্থাৎ তোমার ব্রেন ওই যে যখন দেখছিল তখন সেটা তোমার ব্রেনের মধ্যে ক্যাপচার করে রাখছিল। ঠিক আছে, ইভেন এরকম প্রিয় মানুষ বা এরকম অনেক জিনিস আছে, অনেক স্মৃতি আছে, অনেক মানে দৃশ্য যে যে দেখছে, সেটা ব্রেনের মধ্যে ইমেজ স্টোর হয়ে থাকে, ওই চিত্রগুলো, ওই দৃশ্যগুলো। ইভেন স্বপ্নের মধ্যে দেখা অনেক ইমেজগুলো ব্রেনে স্টোর হয়ে থাকে। ওই এটা নিয়ে মনে করো এখনো পর্যন্ত রিসার্চ আছে, গবেষণা আছে, কত কিছু আছে, তোমাদের ড্রিম নিয়ে অধ্যায়ও আছে। ঠিক আছে, সো তো না না, ওটা ওটা আসলে অন্য বিষয়, এটা ডিপেন্ড করে। মেন কথা, স্বপ্নের যে অনেক ব্যাখ্যা আছে না, কিছু কিছু আছে তোমার ক্ষণস্থায়ী, মানে ক্ষণস্থায়ী বলতে জীবনে প্রথম আছে, লাইফে প্রথম। কিন্তু তুমি একটা জিনিস সারাদিন চিন্তা করো, লাইক একটা ধরো, রোমান্টিজম নিয়ে এটা আলোচনা করি। ধরো তুমি একটা ছেলেকে নিয়ে খুব সারাদিন চিন্তা করো, তারা দেখলে বা পাইলে, হ্যাঁ, তারা নিয়ে কবিতা লেখা, ঘুরতে যাওয়া, এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে তুমি মগ্ন থাকো। রাতে ঘুমালে কি তুমি ইয়ে দেখবা, মানে ইয়ে টারজানটা দেখবা? হ্যাঁ, দেখবা তো ওরেই। তো এই যে মানে তোমার সারা, হ্যাঁ, বুঝি নাই। না তো, হ্যাঁ, মানে অর্থাৎ তুমি যেটা নিয়ে আচ্ছন্ন থাকো, যে বিষয় নিয়ে তুমি পড়ে থাকো, ওই বিষয়ে তোমার মাথা চিন্তা আসবে। ইভেন দেখো পরীক্ষার আগে, পরীক্ষা দিতেছি, প্লাস পেয়ে গেছি, ফেল মারছি, কেন? এই স্বপ্নগুলো আসে কেন? তুমি তো থাকোই ওটা নিয়ে, তোমার মাথার মধ্যে ওইটাই ঘুরতেছে, ফলে ঘুমের মধ্যে চিন্তা তো ওটাই আসবে, তাই না? মানে স্বপ্নগুলো তো ওরকমই আসবে। সে এই হচ্ছে ফ্যাক্ট। এখন যাই হোক, ওটা বিষয় না। মেন কথা যে আমি বলতেছিলাম যে ব্রেন ইমেজ, যেটা বলতেছিলাম। তো তুমি এই যে আমি তোমাকে লেখা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ব্রেন ইমেজ তৈরি করা। তো তোমার মধ্যে যদি কি থাকে, এই যে একবার এমনি দেখলা না,
হ্যাঁ, এটা দেখবো অনেকদিন মনে থাকবে বা ওই ব্রেনের মধ্যে একটা ইমেজ তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে দেখানোর উদ্দেশ্য। আচ্ছা যাই হোক, আমরা তো টিচিং নিয়ে পড়াশোনা করছি বা মানুষকে নিয়ে শিখে সেগুলো নিয়ে করছি, এর জন্য আর কি তোমাকে আমি মুখেও বলতেছি, দেখাইতেছি, লেখাও করতেছি, ফলে তোমার এটা অনেকভাবে তোমাকে সাপোর্ট দেবে, ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দ্যাটস ইট। তা এখানে গেলে একটা দ্বিতীয় হচ্ছে কি দেখো, তা আমরা কি বললাম, এটা হচ্ছে তোমার এই যে অ্যাডজেক্টিভটা হচ্ছে রয়্যাল। ধর তোমার নাউন খুবই ভাগ্যবান, তার কাছে একটা রয়্যাল প্রেমিকা আছে, সে অন্য কার কাছে যায় না, ঠিক আছে, সে এর সাথে যায়, এটা বলতে পারো। বাট অন্যান্য যেগুলো আছে, ঠিক আছে, একদিক নাউন ভাগ্যবান কারণ নাউনের মধ্যে নির্ভর করেছে, কিন্তু এর সাথে একটা সম্পর্ক আছে অ্যাডভার্বেরও। হ্যাঁ, মানে অ্যাডভার্ব একটা জিনিস বলতে পারো, মানে আই এম নট গোয়িং টু অর্ডার দ্য ওয়ার্ড ফর দিস। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে মানে ওরকম। এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভটাও কয় আমি তোমার ভালোবাসি, বলতে পারো এমনি, হ্যাঁ আমি তোমার ছাড়া বাঁচবো না, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আবার এই অ্যাডভার্ব যা ধরো মনে আগে এক গিফট রয়্যাল মানুষরা পাত্তা দিল না, ঠিক আছে, তো ও যাইয়া আবার বাট হয়ে গেছে, ভাই আমি তো তোমার জন্যই না, দেখো আমার নামও তোমার সাথে মিল আছে, ওর সাথে মানে ফ্লাটারি করতেছে। পরে হচ্ছে এই হচ্ছে ফ্যাক্ট। তো আবার সে কি করছে, এই অ্যাডভার্ব সে নিজের মনে করো ওর কাছ থেকে যেটা আইছে, হ্যাঁ ওরও ব্যবহার করতেছে, মানে নিজের, আমরা অনেক আছে নিজের এলাকার মেয়েদের সাথে ফাইজলামি করে, ঠিক আছে, যেটা আমার কাছে নির্লজ্জের মতো লাগে। সো এই যে এই হচ্ছে ফ্যাক্ট। তো অ্যাডভার্ব হচ্ছে এমন লুচ্চা টাইপের, ঠিক আছে, ও সবার সাথে যায়, ওর কোনো ধারাবাধা নাই। ওই একবার গত 2 বছর না 1 বছর আগে একটা মেয়ে ভাইরাল হয়েছিল না, যে আমাকে কেউ বললাম তো না করতে পারি না, আমি কি করব, 7টা ছিল না 5টা ছিল, ঠিক আছে। তো যাই হোক, সো অ্যাডভার্ব হচ্ছে ওই চরিত্রের। সো অ্যাডভার্ব মানে সে অ্যাডজেক্টিভের সাথে যায়, অ্যাডভার্ব হচ্ছে সবার সাথে যায়, কিন্তু অ্যাডজেক্টিভ সে এতটাই রয়্যাল, সে নাউন ছাড়া একেবারে বুঝে না, পাগল। নাউন যদি মারা যায় দেখবো অ্যাডজেক্টিভের অস্তিত্ব শেষ, ঠিক আছে। ওই যে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা আছে না, নায়ক কি বলো, নায়িকা মৌসুমীর প্রথম সিনেমা সালমান শাহের সাথে, ওই সিনেমা করে সুপারহিট হয়েছিল ওই টাইমে, ঠিক আছে, শেষে মনে হয় 2 জন মারা যায়। যেটাই হোক, তো এই যে এইখানে কি হচ্ছে, এদের সাথে এর সম্পর্ক, এ না থাকলে এর খুঁজে পাবো না, এও মারা যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। ওকে ফাইন, আমি ওটা বললাম না, মেয়ে বললাম মজা করে। তো এই হচ্ছে এদের সাথে এদের সম্পর্ক, আশা করি আর জীবনে ভুলবো না, এই আর কি। তো এরকম অ্যাডভার্ব নিয়ে এখানে ওই রকম মানে যেটা বলবে যে কি করে, সে মূলত মডিফাই এনি পার্টস অফ স্পিচ এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। অ্যাডভার্বটা সবগুলোর সাথে যায়, নাউন আর প্রোনাউন ছাড়া, এরকম বলতেছে। সে একটা বই থেকে নিশ্চয়ই ফাইল থেকে একটা জিএস টেস্ট অন্য থেকে। তো এর কাজ কি, কাজ এই অ্যাডভার্বকে কয়েকভাবে ভাগ করা যায়। অ্যাডভার্ব টাইম, অনেক সময় অ্যাডভার্ব কি এমন অ্যাডভার্ব ব্যবহার করছে এটা টাইম বোঝাচ্ছে, হ্যাঁ, এমন অ্যাডভার্ব বোঝাচ্ছে এটা প্লেস বোঝাচ্ছে, যেমন যে ইন দ্য মর্নিং, ধরো আই ওয়াক ইন দ্য পার্ক, এরকম হতে পারে না। সো এখানে যে পার্ক শব্দটা প্লেস না, আবার ইন দ্য মর্নিং এটা টাইম বোঝাচ্ছে না। আবার ম্যানার হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব ম্যানার যেমন কি আই অলওয়েজ গো ইন দ্য পার্ক, এই যে অলওয়েজ শব্দটা মানে অলওয়েজ গো, এটা মানে কখন বোঝাচ্ছে, কি মানে মাঝে মাঝে যায়, তার ম্যানারটা বোঝাচ্ছে সে আসলে কীভাবে ঘটে, ঠিক আছে, প্রায় প্রায় ঘটে, ঠিক আছে, এরকম আর কি। এটা ফ্রিকোয়েন্সি বলি আমরা অনেক সময়, বা ম্যানারও বলতে পারো, বা একটা কাজ কীভাবে হচ্ছে, হ্যাঁ, যেমন আই গো অফিস বাই ফুড, হতে পারে না এরকম, এই যে কীভাবে যাচ্ছে সেটা বলতেছে। তো বাই ফুড এটা একটা প্রিপোজিশনাল বাট অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। বিষয়গুলো বুঝতেছ? ওকে ফাইন। তো হচ্ছে পরেরটা দেখো অ্যাড ডিগ্রি, এটা তোমার হচ্ছে আরেক টাইপের ডিগ্রি হয়, এরকম ভাগ হয়, আমরা দেখবো কোনগুলো কোন লেভেলে আছে, গুড ব্যাড বেটার, এটা এই লেভেল হবে, বা আচ্ছা এটার তোমার এটা না, এটা অ্যাডভার্ব অফ কোয়ালিটি হবে, এটা ওটা হতে পারে, আই এম নট শিওর রাইট নাও। আচ্ছা অ্যাডভার্ব অফ রিজন বা পারপাস, অনেক সময় পারপাস বা রিজন বোঝার জন্য যে অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয়, কিন্তু অ্যাডভার্ব হচ্ছে কি শিওরলি, ডেফিনেটলি, হ্যাঁ, এরকম সব ব্যবহার করে, এগুলো অ্যাডভার্ব অ্যাফার্মেশন বলে। আবার হচ্ছে নট, হ্যাঁ, এরকম হতে পারে অ্যাডভার্ব অফ নেগেশন, মানে নেগেটিভিটি বোঝাইতে,
আবার ইন্টেন্সিফায়ার এটা তোমার প্রচুর আসে। ইন্টেন্সিফায়ার বুঝছো, পোস্ট মডিফাই উইথ ইন্টেন্সিফায়ার অথবা প্রি মডিফায়ার উইথ ইন্টেন্সিফায়ার শব্দ আছে। আর ইন্টেন্সিফায়ার মানে কি, ইন্টেন্সিভ কি মানে ইন্টেন্স শব্দ অর্থ কি, ইন্টেন্স শব্দের অর্থ কি, ইন্টেন্স তীব্র, তীব্র তীব্র মানে একটা রাত মনে করো হেভি রোদ উঠছে, তীব্র রোদ, তাহলে কি আমরা এটা কি বলি, একটা হচ্ছে শার্প আর একটা হচ্ছে মানে ইন্টেন্সিভ, আলাদা জিনিস। হ্যাঁ খেয়াল করো, তুই মধ্যে পার্থক্য একটা হচ্ছে তীব্র, হ্যাঁ যেটা তোমার হচ্ছে নিতে পারতো এরকম, আর তীক্ষ্ণ হচ্ছে মানে তোমার নেওয়া লাগবে না, ও এমনি তোমার কাইটা চলে যাবে, ওটাকে শার্প বলে। ওর সামনে কোনো জিনিস থাকাইতে পারে না, বুঝতে পারছো? আর তীব্রটা হচ্ছে তোমার মানে যেটা মানে বলতে পারো বোরিং টাইপের, বা তুমি নিতে পারতেছো না, অনেক প্রেশার হয়ে যাচ্ছে, অনেক মানে তোমার আওকাতের বাইরে, এরকম কিছু একটা। এটার মধ্যে পার্থক্য আছে আর কি। আচ্ছা তীব্র, সেটা ধরো তোমার তীব্র জোর উঠছে মানে এটা হচ্ছে লেভেল, হ্যাঁ তীব্র জ্বর উঠছে। আর শার্প হলে কি হইতো, শার্পটা আমরা বলি কি যে মানে অনেকে মেমোরি কি অনেক শার্প হয়, মানে কি ও যেটা করে ওটা দূরে ফেলে, কেটে ফেলে, ক্যাচ করতে পারে, মানে সব নলেজ এটা এরকম। তো ওইখানে শার্প নলেজ হয়। আর ইন্টেন্সিভ এটা এক্ষেত্রে কি হবে, ওইটা অনেক ভারী, সামথিং লাইক দ্যাট। ধরো ওই বিষয়টা মানে ইন্টেন্সিভ পড়াশোনা আছে, মানে কি সে বিষয়ে অনেক পড়াশোনা করছে এরকম। তো এটা ইন্টেন্সিভ আর মানে হচ্ছে প্রচুর, ইনক্রিজিং, এরকম সামথিং লাইক দ্যাট। যেমন কিছু কত আগে দেখালাম আমরা সো ফাস্ট, এখানে আমরা কত আগে দেখালাম কি মানে ওইখানে লিখতে চাইছিলাম আর কি। ধরো ওয়ার্ক ফাস্ট, এটাকে আমরা কি করছি, সো ফাস্ট, এই সোটা কি এখানে ফাস্ট, কাজটা কিভাবে ফাস্ট হবে, এটা একটা অ্যাডভার্ব, এটা কি হ্যাঁ অ্যাডভার্ব। ওই অ্যাডভার্বকে আরও মনে করো কি করছে, তীব্র করছে, আরও তীব্র করছে, তাহলে কি হবে, সো ফাস্ট, আরও ফাস্ট করো, তাই না? তো এইগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, এগুলোর কি বলা হয়, আরও দ্রুত করো। হ্যাঁ ওয়ার্ক ফাস্ট মানে কি দ্রুত করো, সেটাকে বলছি যে আরও দ্রুত করো, আরও দ্রুত, আরও এরকম বলি না আমরা। এইটা হচ্ছে এটা যাবে এখানে। হ্যাঁ বলো বলো, এই যে সো ফাস্ট একটু বড় করে দিছে আর কি, আমি দিলাম। দেখো এটা একটু হালকা আছে, এটা হালকা আছে, এটাকে আরো কড়া করে দিছি, এটা তো আমি করলাম এই মুহূর্তে। কিরে ভাই, আমি পড়াচ্ছি একটু রং বেরঙের রঙিন পড়াশোনা, বুঝো না, রঙিন জীবন, রঙিন বয়স, রঙিন পড়াশোনা। এই হচ্ছে ফ্যাক্ট। ওকে, তা তো যাই হোক, ইন্টেন্সিফায়ার হচ্ছে মানে খুবই তীব্র, হ্যাঁ এক্সট্রিম লেভেলে যেগুলো থাকে। যেমন ধরো কি যে মানে একটা মানুষ দেখে এখন কিমনে জানি সব রোমান্টিক ওয়ার্ড এসে পড়তেছে, ওকে লিভ ইট। মনে করো তুমি পড়াশোনা করছো, কি তুমি অনেক পড়াশোনা করতেছো, ইউ স্টাডি হার্ড, এরকম। তো এই যে এখানে আরও যে সো হার্ড, হ্যাঁ বা ধরো তোমার অনেক দূর যাইতে হবে, তখন কি হবে, শুধু সো আসতেছে কেন, আর অনেকগুলো তো আছে, টু, ধরো হচ্ছে তোমার আর কি কি আছে, let's see some intensifier. এখানে দেখো আমি চ্যাট জিপিটিতে যাই, এটা আমি নেটেও সহায়তা করতাম, বাট চ্যাট জিপিটি আমি ইউজ করি বেশি। ওকে, গিভ মি এআই চ্যাট জিপিটি। এআই এর অনেকগুলো ভার্সন আছে বা অনেক ধরনের কোম্পানি আছে, এক একটা এক এক কোম্পানি, সবাই এআই ইউজ করে। আমি যেটা করছি, হ্যাঁ এর জনক ধরো, আচ্ছা এটা তো অনেক আগে থেকে আসতেছে, এর জন্য হচ্ছে তোমার না, আমার এই মুহূর্তে মাথায় মতো না, আমার মনে নেই।
জন ম্যাকার্থি। হ্যাঁ, ম্যাকার্থি তোমার ওই যে গ্লোবাল ভিলেজ লিখছো ওইটা না? ম্যাকার্থি যে, হ্যাঁ তোমাদের তো গ্লোবাল ভিলেজের প্রথম চ্যাপ্টারে লেখা। গ্লোবাল ভিলেজের প্রথম আইডিয়া দিছে কারা? ম্যাকার্থি দিতেছে। আমি জানি না ওটা জন ম্যাকার্থি কিনা, অন্য ম্যাকার্থি হতে পারে। যে বিষয় তোমাদের চ্যাপ্টার আছে না এগুলোর উপর? ওকে, হ্যাঁ দেখ, আমি আমার ওই মনে রাখার বিষয়, বুঝানির বিষয় যেগুলো আছে, যেমন প্রোগ্রামিং, এইচটিএমএল, এগুলো আমার বলবো, আমি বুঝাই দিল, বাট আমার ওই ইনফরমেশন মাথায় থাকে না। আমি ইভেন পরীক্ষা হলে 2 নম্বর 1 নম্বর চ্যাপ্টার থেকে আনসারই করি নাই, কারণ আমার মনে থাকে না। আমি সায়েন্স নিয়ে যখন পড়ছিলাম 9-10-এ, তোমার হচ্ছে আমি বায়োলজিতে ধরা খাইছি। ইভেন আমি ধর্মীয় মানে আমি ব্যাকটি পোলামেন্টে বলে দিছি আমার ধর্মতে প্লাস আসে নাই, ঠিক আছে, ওগুলো মনে থাকতো না। ইভেন এই যে ইসলামিক অনেক দোয়া টোয়া আছে, এগুলো আমি খুব কম পারি, মনে রাখতে পারি না, ঠিক আছে। ওর হচ্ছে আবার মানে যেগুলো মেমোরাইজ, ইভেন আমি সায়েন্স নিয়েছি কেন জানো? ম্যাথ আছে, কারণ ম্যাথ তো মেমোরাইজ কিছু নাই, বুঝে যে করো মাথায় থাকবো। আমি ওর জন্য আমি সায়েন্স নিয়েছিলাম 9-10-এ, কারণ হাতে লাগে আমাকে এক হচ্ছে। হ্যাঁ, না আমার কাছে ম্যাথ ফিজিক্স ভালো লাগতো প্রচুর। আচ্ছা, ওটা ভাই মানে এক একজনের এক এক নেচারের জন্য, ঠিক আছে, মানে থিঙ্কিং এর জন্য, মানে তুমি কিভাবে মানে তোমার লাইফ থেকে তুমি কিভাবে দেখো। আমি রাস্তা দিয়ে গেলেও কয়জন মানুষ দেখলাম বা মানুষের কি ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, বা রাস্তাঘাটে টাকা পয়সা আছে না, ওগুলো দিয়ে হিসাব করতে করে দিই, মানে করা শুরু করে দিই। সো বুঝতেই পারতেছ, আমি আগে থেকে ম্যাথের ফ্যাক্টগুলো বুঝতাম ওইভাবে। আচ্ছা, গিভ মি, ধরো 10, গিভ মি 10 সেকেন্ড, 10 এমনি চাই, 10 intensity fires. Let's see. Hey দেখো, very, extremely, really, so, true, absolutely, totally, completely, incredibly, quite, এই সবগুলো কি ইন্টেন্সিফায়ার। যেমন ভেরি হ্যাপি, ভেরি টায়ার্ড, এক্সট্রিমলি কোল্ড, হ্যাঁ, পরে হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট, ওটা আরও ইম্পর্টেন্ট কী বলতেছি আমরা, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। দেখো যে রিয়েলি, এটা একটা রিয়েলি ফাস্ট, রিয়েলি ফাস্ট, নাইস, রিয়েলি নাইস, আরও নাইস বোঝাচ্ছে, তাই না? মানে ওটাকে আরও কড়া করে দিচ্ছে, আরও ইন্টেন্সিফাই করতেছে। বুঝতে পারছো বিষয়গুলো? ওকে, সো এগুলো হচ্ছে ইন্টেন্সিফাই। আর ডাউন স্টোনার হচ্ছে যারা কমায় দিবে। ডাউন স্টোনার কি? হ্যাঁ, কমানো। ডাউন স্টোনার আসলে এখানে এটা আমি এক জায়গাতে পাইছিলাম, নিয়েছিলাম, বাট মানে একটা একবার এক পরীক্ষার মধ্যে আসছিল, মানে মডিফাই উইথ ডাউন টোনার্স, অ্যান্ড এটা আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না। এই যখন এইগুলো কাজ করতে গেছি তখন পাইছি, হ্যাঁ, তখন দেখছি আর কি, আমরা এটা আগে ব্যবহার করছি না। তো এখানে তো আমি চাই। ও আচ্ছা, আমি তো ভর্তি কোশ্চেনগুলো দেখি না। এই অতনু পরীক্ষা কেমন দিচ্ছে? আচ্ছা, মানে ওই এলাকার পুরাটাই তো তোমাদেরই, ওদের ওদের আন্ডারে নাকি? তার মানে কি গ্রুপ করে পরীক্ষা দিতেছে? হুম হুম হুম। চাচা আপন বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, হ্যাঁ, ভালো মতো পড়াশোনা করা। এই কত, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রিপারেশন ভালো থাকতে হবে, আটকাবো না। আচ্ছা দেখো, ডাউন টু আর কি, এই স্লাইটলি, আ পিট, আ লিটিল, আ ফেয়ারলি, যেমন
আমার ডাউন টোনার দেখতে চাইছিলাম, ডাউন টোনার, হ্যাঁ, মানে যেটা একটা কমাই দিবে, ইন্টেন্সিফায়ারের বিপরীত এটা। যেমন কি দেখো, টায়ার্ড, আমি কিছুটা টায়ার্ড, মানে বেশি না, অল্প টায়ার্ড, ডাউন টোনার। টোনটা একটু কমে গেছে, বেটার, হ্যাঁ, বেশি বেটার না, অল্প বেটার। এরকম মানে টোনগুলো একটু নিচু করে দেয় আর কি, মানে যেমন কি নয়েজি, কিছুটা নয়েজি, আপবিট নয়েজি, বেশি না, কম। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, তুমি তুমি কি নেট নেট প্রবলেম, হ্যাঁ, নেট কি প্রবলেম করতেছে না তোমার? ওকে, নেট প্রবলেম করলে সমস্যা। কে? আরে কি কষ্ট। এই করো, এক হাত ইয়ে মোবাইল বাইরে দিয়া, ভাই পাইছি পাইছি, ওই একটা কদিন আগে একটা ভাইরাল হয়েছিল না ভিডিও, আর নেট খুঁজে পাই না, নেট খুঁজে গেছে টয়লেটের মধ্যে, এই শ্রদ্ধা কাপুরের মনে হয় এটা। আচ্ছা, ওরকম করে না পরে আবার ঝামেলা করে দেওয়া। ফাইন, তো এখানে দেখো, তো এইগুলো হচ্ছে কি একটু কমাই দিবে, হ্যাঁ, সাম ওয়ার্ড দেখে কিছুটা কম, মানে কাইন্ড অফ, মানে হালকা, শর্ট অফ, এটা হালকা, এই শব্দগুলোকে কি ডাউন টোনার বলে, এই শব্দগুলোরে। বুঝতে পারছো? এবং অ্যাকসেপ্টেবল, জাস্ট অ্যাকসেপ্টেবল, মানে হালকা, বেশি না, জাস্ট ওকে, মানে ওকে আছে, মানে অ্যাভারেজ টাইপের। আমাকে দিছে দেখো, তোমার কি লিখে দিছে দেখো, দেয়ার আর সুপার ইউজফুল আইএল স্পিকিং অ্যান্ড রাইটিং, মানে এই শব্দগুলো when you want to, আচ্ছা কেন আইএলস বললো জানো? কারণ হচ্ছে আমি আসলে মানে আইএলস এর জন্য ওর সাথে কথা বলি প্রায় দিনই। এ কই গেলা? আসো নাকি গেছো? হ্যাঁ, আমি তো আসো। হ্যাঁ, আমার নেটের সমস্যা করতেছে, আমার নিজের নেটের সমস্যা। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম এই ডাউন টোন নিয়ে। তো ডাউন টোন মানে কি, এইগুলো হচ্ছে লোয়ার টোন দিবে বা অল্প অল্প বোঝাবে এরকম। ওকে, ফাইন। তো চলো আমরা এখান থেকে পরের স্লাইডে যাই। গেল। তো অ্যাট ব্রেথ অফ টাইম, তো এইখানে ওই যে আমি যেটুকু অলরেডি শব্দ দূরে দূরে এখানে ব্যাখ্যা করছি, এখানে আর একটু কথা বলছি আমি, যেমন কখন, কতক্ষণ বা কতবার দ্বারা, এরকম ধরনের প্রশ্নগুলো যে জিনিসটা পাওয়া যায় ওটা হচ্ছে অ্যাট ব্রেথ অফ টাইম। তো একটা ভার্ব কখন, কতক্ষণ বা কতবার কাজ করছে সম্বোধন করে তা বোঝাতে যখন সে ব্যবহারগুলো ব্যবহার করি, সেগুলো কি বলে? অ্যাট ব্রেথ অফ টাইম বলে, মানে ওই ধরনের। যেমন এখানে যদি উদাহরণ দিই, যেমন ধরো যেগুলো নাও, কাম, নাও, কখন, এখন, ঠিক আছে, উই আর টকিং নাও, তো আমরা এখন কথা বলছি। বা কি হচ্ছে, দে ওয়ার ইন ঢাকা দেন, মানে তখন তারা ঢাকা ছিল, এই যে দেন, এই শব্দগুলো কি এইরকম বোঝাবে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখো, এগুলো কিন্তু আসবে অ্যাডভার্ব টাইম নিয়ে, বা অ্যাডভার্ব মেনলি সেই রকম শব্দগুলো তোমাকে ব্যবহার করতে হবে, যে দেন, এই গো, বিফোর, অলওয়েজ। অলওয়েজ মানে কি, মানে প্রায় যাই, ঠিক আছে। বা এই সিলডম, সিলডম মানে মনে একবারে না গেলেই চলে, যেমন হি ওয়ার্ক সিলডম ইন দ্য অফিস টাইম, ঠিক আছে। হ্যাঁ স্যার। আরে দুঃখের আর সীমা নাই, সীমারও কোনো শেষ নাই, ঠিক আছে। ওকে, এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এই যেগুলো বলতেছিলাম, এই শব্দগুলো লিখে রাখবা, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একদম ইজি ইজি ওয়ার্ড, বাট কখন কোনটা ব্যবহার হয় সেটা হচ্ছে বিষয়। মানে এগুলো সবগুলো অ্যাডভার্ব, হ্যাঁ, যেমন কাজে, মানে টাইম বোঝাবে, টাইম, একটা কাজ কখন, কতক্ষণ ধরে বা এরকম টাইম জিনিসগুলো বোঝাবে, ঠিক আছে। তো এখানে কি আছে, ইয়েস্টারডে, রেগুলারলি, ডেইলি, টুয়াইস, অ্যাগেইন, ওয়ান্স, অফেন, এই বিষয়গুলো। সো এখানে তেমন কিছু বলার নাই, একদম ইজি শব্দগুলো। অ্যাডভার্ব প্লেস, মানে যে শব্দটা কি বলবে, প্লেস বুঝাবে, ঠিক আছে। দে আর ওয়ার্কিং হেয়ার, ঠিক আছে, এই যে হেয়ার,
দে আর ওয়ার্কিং, এখানে শব্দটা গেছে প্রি মডিফাই দ্য ভার্ব, সরি পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন কি হবে? দেয়ার হবে। বুঝতে পারছো? মানে আমি যদি তোমাকে সেন্টেন্সে দেখাই, খেয়াল করো, দে আর ওয়ার্কিং, ঠিক আছে? এইখানে গ্যাপ আছে এবং গ্যাপ দিয়ে এখানে ব্র্যাকেটে বলতে হবে কি সরি এটা পোস্ট হবে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, অথবা পোস্ট মডিফাই উইথ, এমনি বলতে পারে দ্য ভার্ব বলতে পারে উইথ পোস্ট মডিফাই উইথ কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ হোয়াট, কি যেন পড়ে এলাম আমরা? হ্যাঁ, অ্যাডভার্ব অফ প্লেস, হোয়াট, দিস, ওকে, এটা বলবে। তো পোস্ট মডিফাই উইথ অ্যাডভার্ব অফ প্লেস, এই কথা বলতে, অথবা শুধু অ্যাডভার্ব বলবে, পরীক্ষাতে এত ডিটেলস যায় না, এতটুকু বলো। হ্যাঁ, খেয়াল করো তো এখানে কি বলতেছে? দে আর ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং, তাহলে এই দেখো পোস্ট বলছে না, পোস্ট মানে তোমাকে খুঁজতে হবে কোথায়, এখানে ধরো সেন্টেন্স আছে, এখানে আরও আছে, আরও ধরো কিছু সেন্টেন্স লেখা আছে হিজিবিজি। এখন পোস্ট মডিফাই মানে কি তুমি পরে খুঁজবা না সামনে? হ্যাঁ, না বস মানে যেটা অ্যাডভার্ব মানে যাকে মডিফাই করবে তারপরে বসবে, তো কিন্তু খুঁজতে হবে এখানে সামনের দিকে, ঠিক আছে? কারণ বসাবো তো পরে, এইখানে তো বসাবো, তার মানে কি এটার পরে বসতেছে না, এটার পরে তো বসতেছে, তাহলে তোমাকে যখন বলবো পোস্ট তখন সামনে দিয়ে খুঁজবা, আর যখন প্রি বলবো তখন পিছনে খুঁজবা, ঠিক আছে? তখন দেখো দে আর ওয়ার্কিং, এই একটা শব্দটা আছে ওয়ার্কিং, তাহলে ওয়ার্কিং দ্বারা আমি কি মানে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, দে ওয়ার্কিং ইন দ্য অফিস, হতে পারে না? দে ওয়ার্কিং হিয়ার, এটা তো হতে পারে। তাহলে এখানে আমরা যেহেতু প্লেস দিছে, এরকম প্লেস রিলেটেড কী করবো, একটা মডিফায়ার বসাবো, তাহলে এটা হয়ে যাবে আনসার, শুধু হেয়ার দিলেই আনসারটা হয়ে যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ভালো, লাইফে কন্ট্রোল থাকা এটা খুবই খুবই জরুরি, বুঝতে পারছো? মানুষকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত না, তাহলে মানুষ ভালো থাকবে না, একটা বিষয়। না, এটা খুব ভালো, কারণ এখন দেখা যায় তো পোলাপান একটু বড় হইলে তাদেরকে আর নিয়ন্ত্রণে রাখা যায় না, উচ্ছৃঙ্খল হয়ে যায়, কথা শুনে না। তো তোমাকে তো এই ক্ষেত্রে জিনিসগুলো ভালো, আমি অনেক দেখছি, তোমারও দেখছি, ফ্যামিলিয়াল একটা যে রেসপেক্ট, এটা ভালো, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, তো এটা গেল এরকম মানে প্লেস রিলেটেড যেগুলো থাকবে সেগুলো থাকতে পারে এরকম। তো কী কী আছে দেখো আরও, যে কোথায় কাজটা উত্তর করছে তার উত্তরে যা আসবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব ভার্ব, যেমন কি হিয়ার, দেয়ার, ফার, নিয়ার, অ্যাবভ, বিলো, ইনসাইড, আউটসাইড, লোকালি, ইন ঢাকা, ইন বাংলাদেশ, এই শব্দগুলো। ওকে, যা শব্দগুলো মাথায় রাখো, এই শব্দগুলো লাগবে আর কি, পরে তখন প্র্যাকটিস করবো তখন করবো। আচ্ছা পরে তো হ্যাঁ, মডিফায়ার হচ্ছে মানে যত ওয়ার্ডগুলো পরীক্ষা আছে সবগুলো ওয়ার্ডিং নিয়ে এসে পড়ছি আমি, বুঝছো? এই ওয়ার্ডের মধ্যে দেখবা তোমার কমন পড়তে হবে, মানে এই যে আমার যে আসলে বিষয়গুলো বড় এক অর্থে, আবার আরেক অর্থে হচ্ছে এগুলো তুমি পড়ে আসছো, আমি ওগুলো রিকেপ করতেছি, ঠিক আছে? আর কথা হচ্ছে এই শব্দগুলোই তো ব্যবহার করবা তুমি, যে সফটলি, কোস্টলি, আর কোনটা কেন ব্যবহার করছো এটা বিষয় থাকলে তুমি সব ইজিলি আনতে পারবো আর কি। হুম, হ্যাঁ, কীভাবে কীভাবে কাজ করছে এটা প্রশ্ন করলে, হ্যাঁ কীভাবে প্রশ্ন মানে কাজটা কীভাবে হচ্ছে, এখানে এটা কিসের জন্য ব্যবহার করতে জানি না, এখানে ওকে ফাইন। তো কোনো কাজ কীভাবে করছে উত্তর পাইলে ওটা কি ম্যানার বলবো, ওটা কি অ্যাডভার্ব ম্যানার বলে। যেমন কি ক্লিয়ারলি, আই স্পিক ক্লিয়ারলি, হাউ আই স্পিক মানে আমি কীভাবে কথা বলতেছি ক্লিয়ারলি, রাইট? যেমন এখন তুমি আমাকে ইন্টারনেটটা অনেক কি আছে, ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই,
তাই না? ক্লিয়ার, বেটার এরকম হতে পারে। ওকে ফাইন। পরে তো কি আছে, ক্লোজলি, কারেক্টলি, ব্রেভলি, ব্যাডলি, স্যাডলি, সফটলি, স্টেডিলি, স্লোলি, এই শব্দগুলো কি অ্যাডভার্ব অফ ম্যানার বলে। ঠিক আছে, যেমন সে কাজ করে কি আস্তে আস্তে, কীভাবে কাজ করে আস্তে আস্তে, স্লোলি, সেই শব্দগুলো। ওকে, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব ম্যানার বলে। পরে দেখো এগুলো পরেটা, এটা এখানে আরও অনেকগুলো শব্দ আছে ওই সেমই, ই সিম্পলি, সাডেনলি, এই শব্দগুলো কিন্তু আর মেনলি তোমাকে মাথায় রেখো, সব প্রত্যেকটা ওয়ার্ড মাথায় রেখো কোনটা কি বোঝায়। সিম্পলি, কুইকলি, প্রবাবলি, রংলি, ফর্চুনেটলি, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব ম্যানার বলে। এবং তোমাদের যে ওই স্পেশালি অ্যাডভার্বগুলো চায় না, এই ম্যানারের উপরেই অধিকাংশ দেখা যায় আছে, মানে কোশ্চেনগুলো যেগুলো অ্যাডভার্বগুলো চাচ্ছে বা মডিফাই চাচ্ছে যেগুলো ম্যানার থাকে, অ্যাডভার্ব অফ ম্যানার, সাডেনলি, সিম্পলি, ইজিলি, ওকে, ফর্চুনেটলি, আনফর্চুনেটলি, ন্যাচারালি, রংলি আমরা খুব কমভাবে, প্রবাবলি, কেয়ারলেসলি বা কেয়ারফুলি, এই শব্দগুলো মোটিভেশন আমরা ব্যবহার করি। বুঝতে পারছো? আচ্ছা, এই ডিগ্রি বলতে দেখো যেখানে দিছে কোনটা কত পরিমাণে, এটাকে ডিগ্রি বলছে। যেমন অলমোস্ট, আমি কাজটা কতটুকু শেষ করছি, প্রায় শেষ করে ফেলছি, অলমোস্ট। হ্যাঁ, পরে হচ্ছে আরেকটু বাকি আছে, মানে কোয়াইট, মানে কিছুটা এরকম। ধরো টোটালি, পরে হচ্ছে এন্টারলি, পড়াটাই শেষ। ঠিক আছে, পার্শিয়ালি, কমপ্লিটলি, স্ট্রংলি, হাফ, পোরলি, পরে হচ্ছে মাস, ভেরি, এই শব্দগুলো হচ্ছে কি পরিমাপ বোঝা হয়, ডিগ্রি অফ বলে। এই শব্দগুলোও আসতে পারে, মানে কোনটা কত পরিমাণে করা হয়েছে কাজটা। তুমি কাজের কোশ্চেন করবা, আর তখন দেখবা কাজটা কি চাচ্ছে, চাওয়ার উপর বেস করে সেটা যদি একটা কাজ কতটুকু হচ্ছে বা মানে একটা পর্যায়ে বোঝাচ্ছে, কোনো কিছুর ডিগ্রি লেভেল বোঝাচ্ছে, হ্যাঁ, পরিমাপ বোঝাচ্ছে, তখন এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। যদিও এইভাবে সেপারেটলি বুঝলে এগুলো খুব কম ব্যবহার হয়, বাট এই শব্দগুলো মাথায় রাখো, কিন্তু এইগুলোর মধ্যে আসতে পারে। ওকে, পরটা দেখো, এখানে অনেকগুলো বাড়ানো হয়েছে, মানে মানে ছোটো ছোটো করে লিখলে হয়তো আরও কম হয়ে যেত, এইটার মধ্যে এসে পড়তো। আর হচ্ছে আমার বোনকে দিয়েছি তো, ও হচ্ছে সুন্দর করে না জায়গা বেশি নিয়ে নিছে, ফলে হচ্ছে অনেক হয়ে গেছে। বুঝতে পারছো, এই হচ্ছে ফ্যাক্ট। তো অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, আমি এটা হচ্ছে তো বিশাল বিশাল বর্ণনা দিছে এটা। এটা আমি একটা অনলাইন থেকে আর্টিকেল নিয়েছিলাম, ওই আর্টিকেলে খুঁজছি আমি 10-12টার উপরে, 10-12টা আর্টিকেলের মধ্যে যেটা দেখছি যে খুব ভালো, মানে খুব বিস্তারিত আছে। যেহেতু আমি পড়বো না, আমার ছোটো ভাই ছোটো বোন দিয়ে করাবো, তো ছোটো ভাইটা তো বড়, তো অনেক কোশ্চেন টোশ্চেন থাকতে পারে, তো ওর জন্য মানে খুব ডিটেলস যেটা আছে সেটা আমি ওকে দিয়েছিলাম, পরে ও ডিজাইন করছে, মূলত ডিজাইন পারপাসে আর কি, এই আর কি। এটা স্লাইডটা ডিজাইন অনেক সুন্দর। ওকে ফাইন। তো দেখো পরে হচ্ছে অ্যাডভার্ব রিজন, মানে রিজন বোঝাতে বা পারপাস বোঝাতে কি, সুতরাং, দেয়ার ফর, সো দ্যাট, এই শব্দগুলো। ধরো আমরা কাজ করে ফেলছি, সো আমাদের কাজ কি এখন শেষ, এই যে সো শব্দটা ব্যবহার করলাম না, এটা কেন ব্যবহার করছে, ওই পারপাস বোঝানোর জন্য। মানে ধরো যে কাজটা করবো, নাও উই ডু দ্য মেইন প্র্যাকটিস, এই যে সো, সোটা কেন, সোটা তাকে বলছি যে মেইন প্র্যাকটিস করবো না, ওইটাই ওই পারপাসে সোটা ব্যবহার করছি না, এরকম আর কি। তো পরেটা দেখো, এন্য আর কিছু নাই, পারপাস রিজন এই শব্দগুলো আসে। পরে দেখো অনেক সময় কোনো কিছু ইয়েস নো, নেগেশন, অ্যাফার্মেশন করার জন্য, শিওর, নেভার, আরও আছে, শিওর আছে, নেভার, এই শব্দগুলো হয়। যেমন নো, ইয়েস, নো, ওকে, হচ্ছে ইয়াপ, ইয়া, এই শব্দগুলো হচ্ছে তোমার। এগুলো কিন্তু কি, যেমন তুমি খাইছো, তোমার খাওয়াটা হয়েছে কিনা সেটা তো জিজ্ঞেস করতেছি, তাই না? তাহলে কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা, মানে কাজের অবস্থাটা কি, ইয়েস, নো, ভেরি গুড। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট, এটি আর কি। তো এখানে তোমার অনেক সময় এই ওই শব্দগুলো কী হিসেবে ব্যবহার হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে তোমার যদি নেগেশন বলে, হ্যাঁ, অ্যাডভার্ব অফ নেগেশন বা অ্যাফার্মেশন, তখন কিন্তু এই দুইটা বললে আসে, আর কিছুই না। পরেরটা দেখো, ইন্টেন্সিফায়ার অলরেডি আমরা দেখে ফেলছি কোনগুলো ইন্টেন্সিফায়ার, হ্যাঁ, যে ভেরি, ভেরি মাস, এগুলো এটা নিয়ে আর কথা বলবো না। ডাউন টোনার আমরা দেখছি হার্ডলি, নিয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, সামওয়াট, স্লাইডলি, লিটিল বিট, জাস্ট, এগুলো হচ্ছে ডাউন টোনার। আমরা আগে দেখে আলোচনা করলাম চ্যাটজিপিটি দেখে, রাইট? এখানেও কয়েকটা লিস্ট দেওয়া হয়েছে। ওকে, পর হচ্ছে তোমার কি
পার্টিসিপল কোনগুলো? অনেক সময় বলছে কি প্রি মডিফাই উইথ দ্য পার্টিসিপল, হ্যাঁ, অনেক সময় পাস্ট পার্টিসিপল বলে, অনেক সময় কি প্রেজেন্ট পার্টিসিপল বলে। অ্যান্ড এই দুটো জিনিস আমাকে জানতে হবে। পাস্ট পার্টিসিপল কোনগুলো? দেখো, পার্টিসিপল হচ্ছে ভার্বের একটি রূপ, মানে ভার্বের আমরা ফর্ম পড়ছি না, ওই রাইট ফর্ম ভার্ব পড়ি নাই? রাইট ফর্ম ভার্বের প্রথম স্লাইডে কি অনেকগুলো দেখাইছিলাম না, যে লাইকস, লাইকিং, পর হচ্ছে কি লাইকড, এরকম দেখাইছিলাম না? হ্যাঁ, তো এই যে এখানে তোমার হচ্ছে কি এরকম ভার্বের একটা রূপ, ভার্বের তো অনেকগুলো রূপ হয়, ফর্ম হয়, হ্যাঁ, তো পার্টিসিপল তার একটা ফর্ম, ভার্বের একটা ফর্ম। তো আমি খেয়াল করো, তো ওই ফর্মের মধ্যে দুইটা পার্টিসিপল, একটা হচ্ছে আইএনজি যুক্ত হয় আর একটা হচ্ছে কি ইডি যুক্ত হয়, এরকম। বা অনেকগুলো ব্যতিক্রমও আছে, যেগুলো ব্যতিক্রম তো সেগুলো আলাদা, ঠিক আছে? তো এই যে আইএনজি যুক্ত করা বা ইডি যুক্ত করার যে নিয়মটা, সেটাই কিন্তু পার্টিসিপলের কাজ মূলত। তো আমাদেরকে যে ডুইং, প্রেজেন্ট পার্টিসিপল, ডান, পাস্ট পার্টিসিপল, বুঝতে পারছো? তো তোমাকে এরকম যদি বলে যে কী করো, প্রি মডিফাই উইথ পার্টিসিপল, হ্যাঁ, অথবা পাস্ট পার্টিসিপল বলে তো পাস্ট ইডি করে দিবা, মানে পাস্ট ওই বি টু ফর্ম যেটা, আর প্রেজেন্ট বললে মানে একটা পার্ট আসবে, ওর সাথে আইএনজি যুগ হবে, পরে মডিফাই করবে, বুঝতে পারছো? আবার আমার ক্যামেরা তো অফ স্ক্রিন আর কি, তাও এই যে বাতাস শুরু হয়েছে আশেপাশে। কিসের বাধা? তোমার জীবনে এত বাধা কিসের? আরে ওকে, দুনিয়া সব কিছু না জানা কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষায় ভালো করতে হবে এটা জানা রাখতেই হবে, আর সব ভুলে যাও। যত মনে করো চাপা বেদনা আছে, যত মনে করো দুঃখ আছে, যত বাধা বিপত্তিতে সব। হ্যাঁ, কি দিনে বলতেছিলা? আচ্ছা আচ্ছা, তুমি কিছু করতে পারো ওদের? 57,000 টাকা দিতে পারবা? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি তো এইখানে আছে, আমার নেটে প্রবলেম হচ্ছে, আমি এখানে বাইরে আছে, ব্যাকগ্রাউন্ড প্রবলেম, দাঁড়াও আমি জয়েন করতেছি আবার, হ্যাঁ। শুনতে পাচ্ছ? এটা প্রবলেম করতেছে কেন? এখন শোনা যায়? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি কাইটা দিয়ে আবার জয়েন করো তো। এখন হচ্ছে? হ্যালো। আচ্ছা, এখন ঠিক আছে।
না, বলতেছিলাম তোমার বান্ধবী যে টাকা হারিয়ে গেছে, তুমি টাকাটা দিতে পারবা? আচ্ছা, এই তোমার যে হ্যাঁ 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 ফোন হারিয়ে গেছে, টাকা দিতে পারবা? ফোনটা কিনে দিতে পারবা? কিছু করতে পারবা? যে মারা গেছে তার সাথে কি সহমরণ হতে পারবা? So, এগুলো হচ্ছে তোমার বিয়ন্ড, এগুলো হচ্ছে তোমার আওকাতের বাইরে। তো যেটা তোমার আওকাতের বাইরে সেটা নিয়ে যদি সারাদিন কান্দা মরো কিছু করো, পাঁচ পায়ের লাভ হবে না, ঠিক আছে? তো বরং এই হতে পারো যে এই যে মানুষের বলো। না, এগুলো যারা কাউন্ট করে তাদের মনে ওগুলাই ধরে, আর যারা মনে করো সব ভুলে যায়, হ্যাঁ, বইলা নিজের যে লক্ষ্য নিজের গোল এটাকে প্রায়োরিটি দেয়, তার ওরকম অনেক মানুষ এরকম স্বার্থপর আছে না। মানে তুমি দুনিয়া উল্টে যাবো কিন্তু ওরা যেটা চাবো ওইটাই করে না, এর মনে দেয় আসে না দুনিয়াতে, আসে মানে প্রচুর। সব মেন কথা হচ্ছে আমি ওইরকমভাবে একবার ইন হয়ে পাচ্ছি না। মেন কথা হচ্ছে যদি আমার চিন্তা ভাবনায় আমার সহানুভূতিতে তার একটু উপকার হয়, দেন ইউ ক্যান ডু দ্যাট। আদারওয়াইজ যেটা এখানে মিনিং হবে না বরং ক্ষতি হবে, সেখানে কোনো চিন্তা করার লাভ নাই। এটা হচ্ছে বড় কথা। ইভেন আমার এক বন্ধু, ধরো আমরা যে পড়াশোনা করতেছি, হ্যাঁ, আমাদের ফ্যামিলি কিন্তু বিশাল একটা উপকার হবে, কিন্তু এখন মনে করো ফ্যামিলির ঝামেলায় যদি আমরা মনে করো জড়ায় যাই, তাহলে কি আমি ফ্যামিলির জন্য কিছু করতে পারবো? পারবো না, তুমিও পারবো না, কারণ তোমার এখন করার মতো কোনো সক্ষমতায় আসে নাই। তুমি যদি ধরো তোমার বন্ধুর একটা মোবাইল হয়ে গেছে, দেখ, তুমি যদি মনে করো আইনজীবী হও, তোমার প্রতিদিন ইনকামে ধরো 2 থেকে 3 লাখ টাকা, তো ওই বন্ধুর কবি বাইতায় এদিকে আয় ঘুরতে যাই, দেখ মোবাইল নিতে যাওয়া যায়, হুদায় বাইল মেরে মোবাইল ধরে মোবাইল হাতে ধরা দেবা, পারবা কিন্তু তখন, হ্যাঁ, এখন তো তখন সে খুবই খুশি হবে এবং তার প্রবলেম সলভ হবে, হ্যাঁ। অথবা তোমার এই যে আশেপাশে যারা হচ্ছে বা এরকম যারা হচ্ছে সান্ত্বনা দিতে পারবো, ধরো ওর টাকা না হারিয়ে গেছে, আর যাক আমার কাছে কিছু টাকা আছে না থাক, আবার তো ভুলে যাক, কিছু করার নাই, ওটা তার ফিরে যদি পাঁচটা পাইনি না পাইলে নাই, তখন কিন্তু যে কার্যকরী কোনো সমাধান করতে পারবা যখন তোমার একটা পজিশন আসবে। আর এর আগে তুমি যতই এগুলো নিয়ে মাথা ঘামাও, যতই দুশ্চিন্তা করো, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন থাকো, দ্যাট উইল হ্যাম্পার নট অনলি ইউ বাট অলসো দ্যাম অ্যাজ ওয়েল, বিকজ তুমি যখন বড় হবা তখন কিন্তু তাদেরকে অনেক উপকার করতে পারবা। এখন তুমি ছোটো মানুষ, এখন তোমাকে এই সব দুনিয়া সব চিন্তা নিয়ে যদি তুমি করে যাও, তুমি বড় হতে পারবে না। হ্যাঁ, মাথায় রাখো বিষয়গুলো। ওকে, সো আমরা শেষ করি, আর কয়েকটা আছে স্লাইডসে। তো পার্টিসিপল যেটা বলতেছিলাম, আমি এখানে আসি, একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই তাহলে সহজ হবে। তো পার্টিসিপল দুই ধরনের কি হয়, টু টাইপ। কি স্ক্রিন দেখা যায় না? এ তো খুব হ্যাঁ, এখন দেখা যায় পার্টিসিপলস। আচ্ছা, দুই ধরনের পার্টিসিপল হয় কি এখানে কি করছি, পার্টিকল না পার্টিসিপল হবে, পার্টিসিপল, পার্টি হয়ে গেল, কোথায় ভুল করছে এটা, হ্যাঁ কি হবে পার্টিসিপলস। তো টু টাইপ পার্টিসিপল, একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল বলে এখানে, হ্যাঁ। যেমন কি, যেমন তোমার ধরো বার্ফের সাথে আইএনজি, বার্ফের সাথে কি আইএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপল, বার্ফের সাথে যে হ্যাঁ, বার্ফের সাথে আইএনজি। যেমন ইনফিনিটিভ করছে কি, ইনফিনিটিভ মানে কি বার্ফের সাথে আইএনজি না, ইনফিনিটিভ, সরি ইনফিনিটিভ বলে, ইনফিনিটিভ বার্ফের সাথে টু, ইনফিনিটিভ মানে কি বার্ফের সাথে টু যোগ করলে ইনফিনিটিভ হয়, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বার্ফের সাথে আইএনজি যোগ করলে হয়, হ্যাঁ। এবং এই বার্ফের সাথে আইএনজি করে যদি নাউন হয়, সরি তাহলে হচ্ছে ওটা জিরান্ট বলে, ওটা কি বলে জিরান্ট। আমার অত কিছু দরকার নাই, আমরা টেন্স যেহেতু প্রেজেন্ট করতেছি মানে সময়ের সাথে কথা বলতেছি, তাহলে এটা প্রেজেন্টের জায়গায় বসবে এরকম। তো বার্বের সাথে আইএনজি যোগ করে আর কি প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করতে হয়। যেমন ধরো ডুইং, হ্যাঁ, ওয়ার্কিং, ওয়ার্কিং, পর হচ্ছে টকিং, বুঝতে পারছো? এগুলো সব কি প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো সব পার্টিসিপল। আরেকটা হচ্ছে তোমার কি, এখানে কি বলছি,
আরেকটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, এটা তোমরা সবাই চিনি পাস্ট পার্টিসিপল। আরেকটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, তো এটা তো আমরা সবাই জানি। ওই যে ভার্ব বি3 বলি না আমরা, বি3, ওই বি3 গুলা, হ্যাঁ ভার্বের যে বি3 ফর্ম ওটাই পাস্ট ফর্ম। যেমন কি ধরো ডান, হ্যাঁ, পর হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক, পর হচ্ছে টকড বা টোল্ড, সরি টোল্ড, হ্যাঁ, এরকম যে শব্দগুলো আছে মানে ভার্বের বি3 নাম্বার ফর্ম যেটা, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এরকম তোমাকে পাস্ট পার্টিসিপল বলতে হবে। তো ওইখানে একটা ভার্ব বসাবা, মানে যে ভার্বটা যাবে আর কি, আমরা প্র্যাকটিসে দেখবো, তখন এরকম কিছু করে দিলে হয়ে যাবে। সো এটা গেল পাস্ট পার্টিসিপল। দেন এখানে ওটার সঙ্গে উদাহরণ দিছে যে ভার্বের আইনজি যোগ করে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, হ্যাঁ, আমি যেটা বললাম এটাই ঘরে ব্যাখ্যা করছে, আর কিছুই না। হ্যাঁ, পরে দেখো ওইটা এই যে উদাহরণ দিছে এখানে, যেমন উদাহরণ প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণ কি, যে ইউ শুড গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস, ইউ শুড নট, সরি, এই যে রানিং বাস, চলন্ত গাড়ি থেকে নামা উচিত নয়। কেমন বাস? এই যে রানিং বাস, আমরা এখানে কি ব্যবহার করছি, এটা পার্টিসিপল ব্যবহার করছি, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। বুঝতে পারছো? এই রানিংটা কি একটা রান, বার্ব না, রান তো বার্ব, ওটার সাথে আইএনজি করে এখন কি এইখানে কি বার্ব হিসেবে ব্যবহার হয়েছে বলো তো? এটা কিন্তু রান বার্ব হিসেবে ব্যবহার করা হয় নাই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। কি হিসেবে? হ্যাঁ, চলন্ত গাড়ি এই অবস্থাটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবং ভার্বের আইন যুক্ত হয়েছে কারণে এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তো এরকম প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফায়ার অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব তৈরি করা যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে ফ্যাক্ট এখানে। যেমন কি আ ব্লুমিং ফ্লাওয়ার, কি ফ্লাওয়ার? ব্লুমিং, যেটা ব্লুম করতেছে এরকম। সো এই যে ফ্লাওয়ারটা কেমন, অ্যাডজেক্টিভ, এটাও এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। আবার দেখো দ্য দ্য আই স দ্য বয় প্লেইং ইন দ্য ফুটবল, তাহলে বয়টা কি করতেছিল? প্লেইং, এই যে অবস্থা বোঝাচ্ছে, মানে অবস্থা, খেলা অবস্থায় তাকে আমি দেখছি, রাইট? ঠিক আছে, এরকম। তো এইটাও কিন্তু এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আছে। এই যে আবার হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে কি করছো? আই এম ভেরি হ্যাপি। সো ইউ হিয়ারিং, কাজ শোনার, মানে ওই কাজ শুনছে যে ওইটার অবস্থা বোঝাচ্ছে আর কি, এরকম। পর আবার পার্টিসিপল মানে অ্যাডভার্ব, যেমন মানে পাস্ট পার্টিসিপল যেরকম সাধারণত কি ভার্বের সাথে ইডি যুক্ত হয়, তো ব্যতিক্রম আছে। এখানে কি হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ যেটি সমাপ্ত কোনো কাজের অবস্থা বোঝায়, মানে একটা মূলত কাজটা হয়ে গেছে, কোনো কাজটা হয়ে গেছে। যেমন ধরো ব্রকেন চেয়ার, কি চেয়ার? চেয়ারটা কি ভাঙতেছে না ভাঙা গেছে? হ্যাঁ, ভাঙা গেছে। এর জন্য কি মানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কখন ব্যবহার করি? যখন চলন্ত অবস্থায় আছে, সেটাকে পাস্ট হবে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ব্যবহার করি যে একটা কাজ হয়ে গেছে ওই অবস্থাটাকে বোঝাচ্ছি, ওরকম অবস্থা বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করবো সেটা পাস্ট পার্টিসিপল। ওকে, এখানে যে এগুলা কপি করা হয়েছিল না, এর জন্য হয়েছে, উপর থেকে কপি করা হয়েছে তো। ওকে, এটা পাস্ট পার্টিসিপল করতে হয়। যাই হোক, এখন কি হচ্ছে, তাছাড়া প্যাসিভ যে আছে না, প্যাসিভ বা পারফেক্ট টেন্স গঠনের ক্ষেত্রে আমরা কি করি, এটা ব্যবহার হয়, মানে ওই যে বি3 এর জন্য। সো এই হচ্ছে মূলত প্রেজেন্ট পার্টিসিপলের আইডিয়া। দেখে আমরা এখানে উদাহরণ আছে কয়েকটা, দেখো। যেমন কি আই স দ্য ট্রি লেডেন উইথ ফ্রুইটস, লেডেন মানে কি একেবারে ঝুঁকে রয়েছে, ঝুঁকে, উইথ ফ্রুইটস মানে ফলে ঝুঁকে রয়েছে এই ট্রিটা। ঠিক আছে, দেখো এই যে বকেন চেয়ার আছে, পরে হচ্ছে হি গড আ হিডেন ট্রেজার, কোন ধরনের ট্রেজার? যেটা লুকায়িত ছিল, ঠিক আছে, এরকম অবস্থা। পর ড্রিভেন বাই হাঙ্গার মানে তার খিদে লাগিয়ে গেছে, তো তার কারণে সে কি হয়েছে, মানে ক্ষুধার্ত হয়ে হি স্টোল দ্য পিস অফ ব্রেড। এই হচ্ছে বিষয়, মানে ক্ষুধার তাড়নায় আর কি। ঠিক আছে, সো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা কনগ্রেস। আমরা অনেক দীর্ঘ 2টা ক্লাসে এই ডিসকাশনটা শেষ করছি। এই যে ওয়ার্ডগুলো আলোচনা করলাম না, যে কনসেপ্ট আলোচনা করলাম, এগুলো ভালো করে বুঝলে মডিফায়ার থোড়াই কি বাদ। ঠিক আছে, মডিফায়ারে 5 তোমাদের তো অনেক আইটেম দিয়েছে, নাম্বার কমে দিচ্ছে। আগে তো তোমার তো আইটেম কম ছিল, নাম্বার বেশি ছিল। এরকম যেমন আগে তোমরা ন্যারেশনে পাইতে কত
না 19 থাকতে 10 না ছিল, না 5 ছিল অথবা 10 ছিল। আবার হচ্ছে তোমার তোমাদের ইয়ে হতো এখন হয়তো ট্রান্সফরমেশনে 10ই, জায়গায় মার্ক সিস্টেমটা ভুলে গেছি। আরে ভার্সিটিতে এসে দেখো তোমরা রাইট রিডে পাও 15, ওরকম একটা মার্কে মানে হাইসে দিবে 5 না 7। আরে 10ও দেয় না, বুঝতে পারছো? তো এরকম ইভেন আমাদের পরীক্ষা কিন্তু হয় 60 মার্কে। ভার্সিটি কোশ্চেন দিয়ে কি আর হবে তুমি? আচ্ছা ঠিক ঠিক আছে, পাঠাই দিলাম। কই যে রাখছে একটা খুঁজে ভাই কোন লাগবো। আর আমি হচ্ছে ঢাকা শহরে হচ্ছে উদ্বাস্তুর মতো, একবার এইখানে থাকি একবার ওইখানে থাকি একবার ওইখানে থাকি, কোনো জায়গায় চাই না। এই এখন আবার হল ছেড়ে দেবো ভাবতেছি, কারণ এখান থেকে যদি আমি বারান্দায় দাঁড়াইয়া মশা তাড়ায় তাড়ায় পড়াচ্ছি, সো ইটস লাইক উইয়ার্ড। এই হচ্ছে কিছু করার নাই, লাইফে স্ট্রাগল থাকবেই, স্ট্রাগল করে বড় হয়। আর যারা মনে করো সোনার চামচ নিয়ে বড় হয়, তারা আসলে ওই কি বলবো, ভাগ্য থাকলে চলে যায়, কিন্তু আসলে তাদের দ্বারা খুব কম জিনিসই দুনিয়াতে ঘটে। ওকে, আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করি। হ্যাঁ, নেক্সট ক্লাসে হচ্ছে তোমার আমরা ফার্স্ট পেপার তো ধরিই নাই এখনো, ওটা ধরতে হবে। নেক্সট ক্লাসে আমরা দেখি কোনটা শুরু করবো। আচ্ছা, গ্রামাটিক্যাল আইটেম কয়টা আছে আর আমাদের? আচ্ছা, এটা আরেকটা ক্লাস নিব, কারণ আমরা প্র্যাকটিস করবো, তো প্র্যাকটিস না করলে তো ধরা যেতে পারবো না। তারাও 1 মিনিট, ওদিন মনে হয় আমি এটা করলাম না, এখানে সেভ করে রাখলাম। ওকে, সমস্যা নাই।